আজকে আমি চিকেন কারি বানাবো আমার স্টাইলে। দেখো, মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। আমি কিছুটা এই যে মাংস আর নিয়ে নিয়েছি টমেটো, আর নিয়ে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ আর চারমগজ বাটা এটা, আর নিয়ে নিয়েছি কিছুটা টক দই আর আদা রসুনের পেস্ট। এটা নিয়ে নেবো। আমি আদা রসুনের পেস্টটা অনেকটা করে রাখি, ওই জন্য এটা এই সপ্তাহে গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দিয়েছি। এই দেখো, কড়াইটা চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দেবো। কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি চিকেন কারিতে কিছুটা আলু দেবো, ওই জন্য আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে একটু ভেজে নেব। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব, দিয়ে ভেজে নিয়ে তারপর মশলাগুলো দেবো। আলুটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এই যে আলুটা লাল লাল করে ভেজে তুলে কিছুটা লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। এরপর আমি টমেটোটা দিয়ে দেবো। এর মধ্যে আমি তেলের মধ্যে একটু লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার এইগুলোকে সব কটাকে একটু ভালো করে মিক্স করে বেশ কষিয়ে নেবো, নাড়িয়ে নেবো ভালো করে। তেল না ছাড়া পর্যন্ত, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো কাজু আর যে কিশমিশ আর চারমগজটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। ওইটাতে একটু জল দিয়ে দেবো। যে জলটা আমি ওটা দিয়ে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো সেই দইটা। এবার এগুলোকে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। কি সুন্দর দেখো, তেলটা ছেড়ে গেছে, কালারটা এসে গেছে। এরপর মাংসগুলো দিয়ে দেবো একটা করে এই মশলার মধ্যে। মাংসগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, মাংসগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব। দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু এক ফোঁটা জলে ইউজ করিনি, শুধু ওই বাটিগুলো ধুতে একটু জল দিয়েছিলাম। দেখো কতটা জল বেরিয়েছে। আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম মাঝে একবার খুলে, আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেখো চিকেন কারি রেডি। ঢাকনাটা খুলে দেখে নিলাম। এর মধ্যে এবার আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কারি পাতা, উপর থেকে ছিটিয়ে দেবো। আর একটু মালাই থাকলে মালাইও দিতে পারো। মালাই থাকলে মানে যে দুধের মালাই হয় সুন্দর লাগে, উপর থেকে একটু গার্নিশিং করে দিলে। কারি পাতা দিয়ে দিলাম। এবার কারি পাতা দিয়ে একটু নেড়িয়ে দেবো।
এই কারি পাতার গন্ধটা তুমি আলুর দমে বলো, একটু চিকেনে বলো, যেখানেই বলো দিলে খুব সুন্দর লাগে, তাই না? তাই